হাই গাইস, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি দুপুরবেলা কি রান্না করছি এটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব, তারপর টমেটো দিয়ে ভেন্ডি দিয়ে, তারপর ডালটা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, রুই মাছ আর সরপুঁটি মাছ দিয়ে। তো কালকেও আমি পাট শাকটা রান্না করছিলাম মুসুর ডাল দিয়ে, অনেক মজা লাগছিল বেশি করে রসুন দিয়ে। আজকে রান্না করতেছি বুটের ডাল দিয়ে। তো কালকে মজা লাগার কারণে আজকে আবার রান্না করতেছি। কালকে তো আর ভিডিও করিনি, আজকে আপনাদের জন্য বিভিন্ন ভিডিও করিনি, করতেছি বড় ভিডিও। এতদিন ফেসবুকে মানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কত আকুতি মিনতি আল্লাহর কাছেও বলছি, সব অনেক কষ্ট করছি আজকে 9 মাস থেকে পর্যন্ত, কিন্তু এখন দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন পাই কোনো লাভ হইতেছে না। তো যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আমি জানি না কিভাবে ইনকাম করে, এত কষ্ট করার পরেও মানে মাথার ঘাম পায়ে ফেলতেছি, এত জান দিয়ে চেষ্টা করতেছি, এত অ্যাক্টিভ থাকার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে ভিউ হইতেছে না, আর ভালো লাগতেছে না। ইচ্ছা করতেছে ফেসবুকে কাজ করা বন্ধ করে দিই। তো অনেক কতদিন আল্লাহ জানে এই জিনিসটা চালাই যেতে পারবো, ভিডিও দিতে পারবো। ভিডিও করতে আসলে অনেক কষ্ট, এগুলো আপলোড দেওয়া, লাইক কমেন্ট শেয়ার করা, এগুলো অনেক বিরক্তিকর একটা ব্যাপার। যাই হোক, আমি এখন শাকটা রান্না করতেছি। দেখেন বেশি করে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাট শাকের মধ্যে। তারপর আমি এটারে ভালো করে নাড়াচাড়া করে দিছি যাতে ভালো করে শাক আর ডালটা মিশে যায়। দেখেন অনেক মজা, বাচ্চাদেরকে ভাত খাওয়াইতে পাট শাক দিয়ে অনেক সুবিধা আর কি। মুখে দিলে এরা আর ফালানোর মতো সুযোগ পায় না, মুখে দিলেই পেটে চলে যায়। তো পাট শাক দিয়ে ভাত খাইতেও তাড়াতাড়ি সহজ হয়। দেখেন আমি এখন মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করবো, ডাটা ভেন্ডি আলু দিয়ে। তো আমি এখন আগে মাছটারে ভাজি করবো, এই জন্য একটা ফ্রাই প্যানে বসাই দিছি। ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে তারপরে মাছটারে ভাজি করে ফেলবো আর কি। তেলটা ভালো করে গরম হইলে দেখেন একটু তেল দিয়ে দিছি, ভালো করে তেলটা গরম হইলে আমি এখন রুই মাছ আর এখানে সরপুঁটি মাছ ছিল, দুইটা মিক্সড করা ছিল। তো এগুলো আমি এখন লবণ মরিচ একবার হলুদ টলুদ দিয়ে মাখিয়ে রাখছি। এখন এগুলো দেখেন ভাজি করে ফেলে দিয়েছি, ভাজি করি। তারপর আমি যে সবজিটা রাখছি ওই সবজিটা দিয়ে রান্না করবো আর কি। তো অনেক কষ্ট আসলে ফেসবুকে অ্যাক্টিভ থাকা, এগুলা পেজে কাজ করা। এতদিন কাজ করার আগে মনে হয়েছে যে কত সহজ, মানুষে বুঝি এমনি করে, কিন্তু এখন বুঝতেছি যে অনেক কঠিন আসলে ফেসবুকে কাজ করা। তো আমি এখানে দেখেন টমেটোটা দিয়ে দিছি, সবজিটা দেওয়ার পরে তারপর ঢাকনা দিয়ে দিব। এগুলো ভালো করে কষানি হলে তারপর আমি মাছটা দিয়ে দিব আর কি। তারপর দেখেন নাড়াচাড়া করে দিই। এটা দেখেন একবারে হয়ে যাইতেছে আমার, এখন মাছ দিয়ে দিতেছি। মাছগুলো মোটামুটি কড়া করে ভাজি করছি। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে ভালো করে দেখেন ঢাকনা দিয়ে দিব। ভালো করে কষানি হলে তারপরে আমি আমার তরকারিটা হয়ে যাবো আর কি। আমার তরকারিও প্রায় মোটামুটি রান্না শেষ হয়ে গেছে। দেখেন দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, রান্নাও শেষ হয়ে গেছে। তো বাইরে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যেই রান্না করছিলাম, বৃষ্টি তখন